হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মেডিকেল সেক্টরে ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ইসিজি, মেডিকেল এক্সামিনেশন, এক্স-রে, ইসিজি টেকনোলজি সহ বিভিন্ন পদে নতুন একটা ভ্যাকেন্সির আপডেট দিল আমাদেরকে রাজ্য সরকার। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি রাখা আছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের এখানে স্যালারি কি রাখা হয়েছে, কবে থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে, কতগুলো শূন্য পদ আছে, এ টু জেড সব রকম আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রত্যন্ত এলাকার মানুষদের দরজায় চিকিৎসা, দুয়ারে সরকারের যেমন প্রকল্প হয় সেই রকম দুয়ারে হাসপাতালের একটা নতুন ক্যাম্প শুরু হবে এবং সেটা কিন্তু আমাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ডেটে জানিয়েছে। তো ইন ডিটেলসে আজকে তোমাদের সাথে আলোচনা করব। এখানে যাদের যাদের সিলেকশন হবে, তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে হবে, স্যালারি কি রাখা হয়েছে, তোমাদের শূন্যপদ কতগুলি আছে এবং বাকি যা প্রসিডিউর আছে সব তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং এটি পার্টিকুলার জানানো হয়েছে। দেখো, রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষ আর অ্যাম্বুলেন্স ভাড়া করে বা নদী পেরিয়ে তোমাদেরকে যেতে হবে না, সেই জন্য কলকাতা বা বড় বড় মাঝারি শহরে সরকারি হাসপাতালেও তোমাদেরকে যেতে হবে না। তোমাদের গ্রামে গ্রামে যে দুয়ারে হাসপাতাল সেরকম একটি যে স্কিম, সেই স্কিম চালু করছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইটি আমাদের অফিসিয়ালিভাবে আপডেট জানানো হয়েছে 6 সেপ্টেম্বর 2025-এ এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে জানানো হচ্ছে রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষরে আর অ্যাম্বুলেন্স ভাড়া করে নদী নালা পেরিয়ে যেতে হবে না কলকাতার কোনো বড় শহরে বা হাসপাতালে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার মানুষ দুয়ারেই পৌঁছে যাবে হাসপাতাল। অত্যাধুনিক একটি গাড়ি, তাতে থাকবে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, মোবাইল মেডিকেল ইউনিট অ্যাটেন্ডেন্ট থাকছেন। তার পাশাপাশি 7-8 আসনের বিশিষ্ট একটি ভ্রাম্যমাণ হাসপাতাল মিলবে অনলাইন প্রেসক্রিপশন, তার সঙ্গে তোমাদের ইসিজি এবং বিভিন্ন রক্ত পরীক্ষা করার সুযোগ, চিকিৎসক রোগী দেখিবার সুবিধা থাকবে এবং বিশেষ ধরনের এক্সামিনেশন রুমও থাকবে একটি গাড়িতে এবং বিশেষ কিছু মোবাইল হাসপাতাল একই সঙ্গে থাকবে, পোর্টেবল এক্স-রে এবং ইসিজি সুবিধাও থাকবে এবং অগ্রাধিকার পাবেন রাজ্যের জঙ্গলমহল ও চা বাগানের মতো তুলনামূলক নিম্ন আয়ের এলাকার মানুষেরা। এবং এখানে তোমাদেরকে কাগজে কলমে এবং ভ্রাম্যমাণ হাসপাতালের নাম মোবাইল মেডিকেল ইউনিট, তোমাদের যে হাসপাতালটি মানে যে পরিষেবাটি দেওয়া হবে, তোমাদের যে জায়গাতে জব হবে এটা তোমরা ভাবছো, সেই জায়গাটার কিন্তু নাম থাকছে মোবাইল মেডিকেল ইউনিট এবং স্বাস্থ্য পরিবহন শাখার নিজস্ব ডিজাইনের তৈরি এবং 5G ভ্রাম্যমাণ গাড়িকে মিনি হাইটেক হাসপাতাল বললে কম হবে। এবং স্বাস্থ্য দপ্তরের সূত্রে খবর, রাজ্যে মোট 210টি এরকম ভ্রাম্যমাণ হাসপাতাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো তোমাদের এখানে স্যালারি কি রাখতে চলেছে, তোমাদের শূন্যপদ মোটামুটি কতগুলো আছে, সব স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। এখানে যে 210টা ভ্রাম্যমাণ হাসপাতাল থাকছে, সবে যে সব রকম পরিষেবাগুলো সবাই পাবে বা সবেতেই নার্স, ডাক্তার বা সব রকম সবাইকে নিয়োগ করবে এরকম ব্যাপারটা নয়। দেখো, তার মধ্যে যেমন জানিয়েছে যে এর মধ্যে কম বেশি প্রায় 30টির মোবাইল হাসপাতালে থাকবে এক্স-রে এবং তোমাদেরকে ইসিজি সুবিধা, মানে এটা থাকছে 30টির বেশি এবং বাকিগুলোতে কিন্তু এই সুবিধাগুলো অ্যাভেলেবেল পাচ্ছ না। তার সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ যে ব্লক হাসপাতালে থাকবে মোবাইল মেডিকেল ইউনিট এবং ভেহিকেল লোকেশনের ট্রেকিং সুবিধাও থাকবে, সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকবে স্বাস্থ্য ভবনের কাছে। মানে তোমাদের যে ইউনিটের গাড়িগুলোতে তোমাদেরকে প্রোভাইড করা হবে সেগুলি কিন্তু সব মোবাইল ট্রেকিং ইউনিট যুক্ত থাকবে এবং
তোমাদের স্বাস্থ্য ভবনের সমস্ত আপডেট পাবে, যে তোমরা এখন কোথায় আছো, কোথায় কাজ হচ্ছে, সেখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, যাবতীয় আপডেট কিন্তু আমাদের স্বাস্থ্য ভবনের কাছে থাকবে। এবং চলে যাবে প্রত্যন্ত এলাকার বাড়ি বাড়ি, মানে এখন যেমন দুয়ারে সরকার দুয়ারে প্রকল্প ক্যাম্প হচ্ছে, সেই রকম কিন্তু ক্যাম্পে একটি গাড়ি পৌঁছে যাবে। সেখানে প্রত্যন্ত এলাকার মানুষদের যা যা সুবিধা থাকছে সব সুবিধা কিন্তু তোমরা সমাধান ওখান থেকেই করে নিতে পারবে। এক কথায় এটি একটি মিনি হাসপাতাল, এবং এই মিনি হাসপাতালগুলো কিনতে রাজ্যের খরচ হচ্ছে আনুমানিক 40 লক্ষ করে টাকা। এবং যেসব গাড়িতে ইসিজি এক্সরে থাকবে তাদের খরচ পড়ছে আরও বেশি। সব মিলিয়ে গ্রামীণ হাসপাতালের মানুষগুলোর পাশে দাঁড়ানোর এই প্রকল্পের পেছনে প্রায় 100 কোটি টাকা বিনিয়োগ করছে রাজ্য। আমাদের এই সব যে মোবাইল ব্যাংকিং পরিষেবা হাসপাতাল, মোবাইল ব্যাংকিং হাসপাতালে আমাদের কিন্তু টোটাল 100 কোটি টাকা বিনিয়োগ করছে আমাদের রাজ্য সরকার, শুধুমাত্র দুস্থ এবং পিছিয়ে যাওয়া মানুষদের প্রকল্প এই সাহায্য করার জন্য। এবং শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবাকে রাজ্যের প্রত্যন্ততম প্রান্তে পৌঁছে দেওয়া নয়, এই প্রকল্পে কয়েকশো মানুষেরও কর্মসংস্থান করতে চলেছে। তার মানে তোমরা বুঝতে পারছো এখানে তোমাদের ভ্যাকেন্সি সংখ্যাটা জানতে পারছো যে কয়েকশো কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আসছে। ডিটেলসে জানানো যাচ্ছে না, তোমাদের স্যালারিও কিন্তু এখানে ইনক্লুড করে দিয়েছে, কতটা মাপে তোমাদেরকে স্যালারি প্রোভাইড করবে। দেখো এখানে জানানো হয়েছে এই জন্য মাসে 16,000 টাকা বেতনের 231টা চালক থাকবে, মানে এই অ্যাম্বুলেন্সগুলোর যে ড্রাইভার থাকবে তাদের কিন্তু, মানে ওই মোবাইল ব্যাংকিং যে গাড়িগুলো থাকছে সেই মোবাইল ব্যাংকিং গাড়িগুলোর যে ড্রাইভার তাদের বেতন থাকছে 16,000 টাকা পার মান্থ। এবং এখানে তোমাদেরকে আরও জানিয়েছে যে 15,000 টাকা বেতনের 213টি মোবাইল মেডিকেল ইউনিট অ্যাটেন্ডেন্ট নিয়োগ করছে। এবং তোমাদের এখানে জানানো হয়েছে 26শে আগস্ট এই মর্মে বিজ্ঞাপনও প্রকাশিত হয়েছিল। এখানে তোমাদের ডিটেলসে নার্সিং বলো বা তোমাদের মেডিকেল সেক্টরে ডক্টর বলো বা আদার্স যেসব ডিপার্টমেন্টে ইউনিট হচ্ছে তাদেরকে কিন্তু ডিটেলসে স্যালারিটা কী রাখা হচ্ছে জানানো হচ্ছে না, কিন্তু জানানো হচ্ছে দেখো কমের দিকে যে ড্রাইভার যারা থাকছে তাদের কিন্তু 16,000 টাকা মাসিক বেতন দেওয়া হচ্ছে, এবং মোবাইল মেডিকেল ইউনিট অ্যাটেন্ডেন্ট যারা থাকছে তাদেরকেও কিন্তু 15,000 টাকা করে কিন্তু স্যালারি প্রোভাইড করবে বলে কিন্তু জানিয়ে দিয়েছে এই বিজ্ঞপ্তিতেই। এবং এটা তোমাদের জানানো হয়েছে যে তোমাদের বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্যসাথী ন্যায্য মূল্যের ওষুধ দোকানের পর দুয়ারে হাসপাতাল হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন গেম চেঞ্জার, এমনই মনে করছেন স্বাস্থ্যকর্তারা। এখানে তোমাদের সবচেয়ে বেশি যে যে সুবিধাগুলো পাবে সেগুলো তোমরা ইন ডিটেলসে দেখো। এখানে যারা যারা কাজ করছে সেসব স্টাফরা কিন্তু সব 5G সুবিধা পাবে, তার সঙ্গে চিকিৎসক থাকছে, নার্স থাকছে, মেডিকেল টেকনোলজিস্ট থাকছে, ইসিজি থাকছে, এবং তোমাদের মেডিকেল এক্সামিনেশনের যেসব জায়গা সব জায়গা থাকবে, পোর্টেবল এক্সরে মেশিন থাকছে, পোর্টেবল ইসিজি মেশিন থাকছে, এবং তোমাদের যে রক্ত পরীক্ষার ব্যবস্থা A to Z একটি মিনি হাসপাতালে যেসব সুবিধাগুলো থাকে সব সুবিধা পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু এই মোবাইল ইউনিট গাড়িতেই। আশা করি তোমাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এটা কিন্তু খুব জলদি চালু হতে চলেছে, এবং এটা কিন্তু 16ই আগস্ট বিজ্ঞাপনও প্রকাশ করা হয়ে গেছে। তোমাদের যেসব স্যালারি বা এইসব কিন্তু সব ঠিকঠাক হওয়ার পরে তোমাদের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো এইসব ফিল্ডে যারা যারা কাজ করতে ইচ্ছুক, এখানে তোমাদের নার্স, তারপরে তোমাদের যেসব টেকনোলজিস্ট আছে সবের জন্যই কিন্তু ভ্যাকেন্সি থাকবে। তো অফিসিয়ালি বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত প্রকাশ কিছু করা হয়নি, অনলি ফর তোমাদেরকে পত্রিকাতে এটা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তার যে গাইডলাইন সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো কারা কারা এই ফিল্ডে কাজ করতে ইচ্ছুক তারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমাদের ইন্টারেস্টেড কেমন কি আছে সেটা জানতে পারবো। এবং যারা যারা ফর্ম ফিল করতে ইচ্ছুক তারা কিন্তু অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমাদের অফিসিয়ালি আপডেট এলে বা ফর্ম ফিল আপের প্রসেসিং শুরু হলে সব কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সবার আগে কিন্তু তোমাদেরকে জানানো হবে। টাটা।